الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ آمنت بالله صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الدنيا دار لمن لا دار له ولها يجمع لمن لا عقل له أو كما جاء في الحديث وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين محبت روز درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইসমাইল ব্যাপারী জামে মসজিদের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উম্মতের কান্ডারি উম্মতের রাহবার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, বর্ধানিসীন মা বোনেরা, সকলকেই মোবারকবাদ। আপনাদের অনেক মূল্যবান কাজ আর দামি সময়কে অন্য কাজে ব্যয় না করে এই মজলিসে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার আল্লাহ তাআলা সুযোগ আর তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামের 114টি সূরার মধ্যে 11তম সূরা সূরাতুল হুদ থেকে 105, 6, 7, 8 চারটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। খুব বেশি লম্বা চড়া কথা হবে না, এই জন্য আমি শুরুতেই ভূমিকা লম্বা না টেনে আলোচনায় প্রবেশ করছি। এই দুনিয়াতে আমরা যারা রয়েছি, আমরা আমাদের জীবনকে পরিচালিত করার জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিকে আমরা 4 ভাগে বিভক্ত করে নিয়েছি। কয় ভাগে? 4 ভাগে। 4 ভাগের প্রথম ভাগকে আমরা নাম দিয়েছি সপ্তাহ, যেটা হয় 7 দিনে। দ্বিতীয় ভাগকে আমরা নাম দিয়েছি পক্ষ, যেটা হয় 15 দিনে। তৃতীয় ভাগের নাম মাস, যেটা হয় 30 দিনে। চতুর্থ ভাগের নাম হলো বৎসর, যেটা হয় 365 দিনে। এই 4টা গণনা আমাদের সবার জানা আছে। তো এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম রীতি গড়া। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ গণনা রয়েছে। আপনাদেরকে সবার মনোযোগ আছে? আধা ঘন্টা 35 মিনিট কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের জন্য, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ গণনা নির্ধারিত আছে। ওই বিশেষ গণনায় দিন আছে 3টি। কয়টি? বিশেষ গণনার প্রথম দিনের নাম জন্মদিন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত বিশেষ গণনার দ্বিতীয় দিনের নাম মৃত্যুদিন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত তৃতীয় গণনা, তৃতীয় দিনের নাম হলো কিয়ামতের দিন। কয়টা দিন বললাম? সবক নাম্বার 1, বিশেষ গণনার প্রথম দিনের নাম। সবাই বলেন, বিশেষ গণনার প্রথম দিনের নাম। বিশেষ গণনার দ্বিতীয় দিনের নাম। বিশেষ গণনার তৃতীয় দিনের নাম কিয়ামতের দিন। কোথায় আছে? কোরআনের মধ্যে সূরা মরিয়মের মধ্যে আল্লাহ তাআলা এই 3টা দিনের কথা উল্লেখ করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র দুনিয়াতে আগমন করেছেন সদ্য ভূমিষ্ঠ মায়ের কোলে। তো ওনার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে নিয়ে আসছেন ওনার পরিবার পরিজনের কাছে। তো সবাই দেখে তো হতবাক, স্বামী ছাড়া তুমি বাচ্চা কোত্থেকে নিয়ে আসছো? তো উনি ইশারা করে বললেন, আজকে তোমাদের কোনো প্রশ্নের জবাব আমি দিব না। তাইলে আমাদের এই আশ্চর্য ভাঙাবে কে? আমার কোলের বাচ্চা তোমাদের সমস্ত মনের আকুতির জবাব দিবে। একদিনের বাচ্চা কথা বলতে পারে? কথা বলেন, একদিনের বাচ্চা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ বলাইলে পারেন কিনা? সবাই বলেন, আল্লাহ বলাইলে পারেন কিনা? এই ইশারা করলেন, ফাআশারাত ইলাই। তো ইশারা করার পরে
ওনার পরিবারের লোকজন বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে বাচ্চাটা তোমার কোলে আছে সে আবার কথা বলবে কি করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি তার শুধু জবান খুলে দেই নাই, সে দুনিয়াতে কি জন্য আসছে, কি তার মিশন, সব এক কথায় জবাব দিয়ে দিয়েছে। উনি শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا সবাই একযোগে বলি আল্লাহু আকবার। শেষের আয়াতে উনি বলেন ওয়াসসালামু আলাইয়া, আমার উপরে শান্তি বর্ষিত হয়েছে, ইয়াউমা বুলিদতু, যেদিন আমি জন্মলাভ করেছি, জন্মদিন শান্তি বর্ষিত হবে, ওয়ায়াউমা আমুতু, যেদিন আমি আল্লাহর সামনে মৃত্যুবরণ করব, মারা যাব সেদিন, ওয়ায়াউমা উবআতু হাইয়া, যেদিন আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো। এই আয়াত থেকে দিন বের হয়েছে কয়টা? জন্মদিন, মৃত্যুদিন, কিয়ামতের দিন। আমরা যারা এখানে আছি সবাই সচেতন। বলেন তো আমাদের সবার জন্ম হয়েছে না হবে? আমাদের জীবন থেকে জন্মদিন চলে গেছে, কথা বুঝাইতে পারতেছি? আমাদের সবার জীবন থেকে জন্মদিন, এটা পাস্ট, এটা অতীত, এটা মাঝে, এটা আর কখনো সামনে আসবে। এই দিনটা চলে যাওয়ার পরে আমাদের সামনে বাকি আছে কয়দিন? মৃত্যু আর কিয়ামত। আজকে যাদের রুহের মাগফিরাত কামনায় আজকে এই মাহফিল, এই মজলিস, ওনারাও মৃত্যুর দিনের মাধ্যমে, মৃত্যুবরণ করার মাধ্যমে আলমে বরজাখে চলে গেছে। আমরাও যাব। কথা বলেন, যাব কি যাব না? সময় যেহেতু অনেক অল্প, আমি মৃত্যুর দিনের উপরে সামান্য কয়েকটি কথা বলবো, যেহেতু এই দিনটা আমাদের খুব সন্নিকটে। মৃত্যুদিন কবে আসবে? সবাই বলেন, আমাদের জীবনে মৃত্যুদিন কবে আসবে? আমরা এক কথায় জানি, আসবে নিশ্চিত। আসবে কোনো সন্দেহ নাই, কিন্তু কবে আসবে সেটা জানি। তো যে জিনিসটা কবে আসবে জানি না কিন্তু নিশ্চিত, সেই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? নবীজির এক হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি, মুস্তাদরেকে হাকিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে বয়ান করতেছেন, জানো একজন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন তার কাছে একটা মূল্যবান জিনিস থাকে। মুমিনের কাছে মূল্যবান জিনিস কি? বাড়িঘর, টাকা পয়সা, জমি জমা, মিল ফ্যাক্টরি। কথা বলেন কি? ঈমান। মাশাআল্লাহ, আরো জোরে বলেন কি? ঈমান। তো যে জিনিসটা যত বেশি মূল্যবান সেই জিনিসটা তত বেশি সেভ করে রাখতে হয়, নয়তো চোরে অথবা ডাকাতি করে নিয়ে যেতে পারে। তাই নবীজি বললেন, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়, হওয়ার সময় চলে আসে, তখন তার এই মূল্যবান জিনিসটাকে ডাকাতি করার জন্য শয়তান আসে। কে আসে? শয়তান আমাদের দোস্ত না দুশমন? কথা বলেন, দোস্ত না দুশমন? এখন শয়তানের রূপী কিছু মানুষ এখন পৃথিবীতে আছে, আছে না নাই? কারণ আমরা জানি মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষ থেকে হতে পারে, জিন জাতি থেকে। যারা গত 1 বছরের উপরে গাজাকে কোটি কোটি টাকা খরচ করে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে জ্বালিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি আগুন আর বাতাস দিয়ে জ্বালাই দিতেছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? অতএব তাদের থেকে বিশ্বের অন্যান্য যারা পরাশক্তি বলে নিজেদেরকে প্রমাণ করানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত, তাদের এখনই ইবরত আর শিক্ষা হাসিল করতে হবে, এখনই সবক হাসিল করতে হবে। কারণ মুসলমানের রক্ত কোনো সাধারণ রক্ত নয়, মুসলমানের রক্ত কখনো বৃথা যায় না। যেখানে যেই জমিনে মুসলমানের রক্ত পড়ে সেই জমিনটা আজ হোক কাল হোক মুসলমানদের হাতে চলে আসে। কথা বলেন, ঠিক না বেঠিক? মেহতারাম দোস্ত আহবাব, এই জন্য শয়তান কখনোই আমাদের বন্ধু হতে পারে। তো নবীজি বললেন শয়তান চলে আসে। তো শয়তান কিভাবে আসে? তো শয়তান নিজের চেহারা নিয়ে আসে না। যে ব্যক্তি মারা যাচ্ছে ওই ব্যক্তির আগে মরে যাওয়া মা অথবা বাবা অথবা নিকটাত্মীয় কারো চেহারা নিয়ে আসে। কথা খুব খেয়াল করে শোনেন।
এসে আমাদের যখন আত্মীয় স্বজন কেউ মারা যাওয়ার সময় চলে আসে, আমরা তার চতুর্দিকে বসে কালেমার তালকিন করি কি করি না? কেউ কোরআন তেলাওয়াত করে। উদ্দেশ্য যাতে সে আমাদের জবান থেকে কোরআন আর কালেমার আওয়াজ শুনে নিজে যেন পড়তে পড়তে মারা যায়, ঈমান নিয়ে কবরে যায়। কিন্তু শয়তান কি বলে জানেন? শয়তান বলে, সাবধান বেটা, কালেমা পড়বে না। আমি কালেমা পড়ে কবরে গিয়েছিলাম, কিছুই পাই নাই, তুমিও না পড়ো না, না পড়ে আসো, যা ইচ্ছা তা পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কে বলবে? এখন ও কি শয়তানকে দেখবে না নিজের মাকে দেখবে? কথা বুঝতেছেন? ওই যে ব্যক্তি মারা যাচ্ছে মোমেন, সে দেখবে নিজের বাবা বসে আছে তার শিওরে। এতটুকুন হাদিস শোনার পরে সাহাবাই কেরাম যারা ছিলেন সবাই তো আতঙ্কিত, কান্না শুরু করছে। সবাই কান্না করতেছে। কেন কান্না করলেন? মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, একজন সুস্থ সবল মানুষকে আল্লাহ তাআলা অনুভূতি শক্তি দিয়েছেন কয়টা? 5টা। আর জোরে বলেন কয়টা? একজন সুস্থ সবল মানুষকে আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আমরা যারা এখানে সুস্থ আছি, ইন্দ্রিয়গুলো সচল না অচল? আর জোরে বলেন। আল্লাহ তাআলা একজন সুস্থ সবল মানুষকে অনুভূতি শক্তি দিয়েছেন 5টা। সবার এখন সচেতন, সবাই সচেতন, সবার সেটা সব সচল কাজ করে। কিন্তু এরপরেও সবগুলি অনুভূতি শক্তি সচল থাকার পরেও আমাদের দ্বারা শয়তান আমাদের দ্বারা গুনাহ করাতে পারে কি পারে না? অনুভূতিগুলো সচল থাকার পরেও শয়তান আমাদের দ্বারা রমজানুল মুবারকে রোজা নষ্ট করে ফেলে। অনুভূতিগুলো সচল থাকার পরেও শয়তান আমাদের মাধ্যমে পর্দা নষ্ট করে, হারামে লিপ্ত করে কি করে না? মুসলমান ভাইরা রে আমার, মুহাদ্দিসিন ইকরাম বলেন সাহাবায়ে ইকরাম এই জন্য কান্না করলেন। সাহাবায়ে ইকরাম জানেন, কারণ ইন্তেকালের আগে আমার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হবে অচল, একটাও কাজ করবে না, সব বিকল হবে। সেদিন যদি শয়তান ওই মুমিনকে বলে সাবধান, কালেমা পড়বে না, কালেমা পড়ার দরকার নাই, এই ধোঁকাটা যদি মুমিনকে দেয়, তাহলে শয়তানের ধোঁকা থেকে মুমিনকে বাঁচা, তার ঈমানকে বাঁচানো সহজ হবে না কঠিন হবে? শুধু কঠিন না মারাত্মক কঠিন? মারাত্মক কঠিন। মুসলমান দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে ভয়ঙ্কর কথা শোনালেন, ঈমান নিয়ে যদি কবরে যেতে হয়, শয়তানের সাথে ইন্তেকালের সময় ফাইট করতে হবে, সে শক্তি তো আমাদের থাকবে না। আপনি আমাদেরকে উপায় বলে দেন, আমলের কথা বলেন, যে আমলটার মাধ্যমে আমরা দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারবো। মুহতারাম দোস্ত, পয়গম্বর বললেন, আমার সাহাবীরা দুনিয়া থেকে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 2টা আমল আর কর্মসূচি পালন করতে পারে, তার ইন্তেকালের দিন আল্লাহ তাআলা তার জন্য 1টা 2টা নয় 3টা মস্ত বড় বড় পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কথা মোট 5টা হবে। কয়টা? 2টা কর্মসূচি, 3টা পুরস্কার। সবাই বলেন কথা কয়টা? 5টা। 2টা কর্মসূচি, 3টা পুরস্কার। এই 5টা কথা আমি বলার জন্য বসছি, কারণ এই 5টা কথা আমাদের জন্য অতীব জরুরি। আমরা ঈমান নিয়ে কবরে যেতে যাই, চাই কি চাই না? চাই। কারণ আমি যেদিন কবরে যাব, আমার সাথে কেউ, কথা বলেন, কেউ যাবে? কেউ আমার সাথে কবরে যাবে? আপনার সাথে যাবে? আপনারা কি আমার ভাষা বুঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? কেউ আমাদের সাথে কবরে যাবে না, সবাই আমাদেরকে, পাশে নিশ্চয়ই কবরস্থান আছে, আছে না? এই কবরে কি মানুষকে একা একা দাফন করে না একসাথে 2জন করে? কথা বলেন, একসাথে 2জন করে না একা একা? তাহলে আমার কবরে আমি একলা যাব, আমার সাথে কেউ আমার কবরে যাবে না। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য যেহেতু আমার কবরে আমি একা যাব, আমার সাথে কেউ যাবে না, একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। উদাহরণ দিব, বলবো উদাহরণটা। এলাকার মধ্যে নতুন মসজিদে ইমাম আসছে। ইমাম এসে দেখে মুসল্লি বড় কম, আজকে তো জুমার রাত্র, তো সে দেখে শুধু জুমার দিন মুসল্লির পরিমাণ বাড়ে, অন্য দিন মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। আপনাদের এই এলাকায় জুমার দিন মুসল্লি কেমন হয়? অনেক বেশি, তাই না? মসজিদে জায়গা হয় না, মসজিদের বারান্দা চত্বর বড়ে, বাহিরে চট বিছাই দিতে হয়, হয় কি হয় না? এখন রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায় ভাই বলছে, কিন্তু সেদিন আসরের সময় মুসল্লি খুঁজেও পাওয়া যায় না। কথা ঠিক না বে ঠিক? জুমার দিনের জোহর, জুমার সময় যে মুসল্লি ছিল আসরে কমে না বাড়ে? এরপরের দিন সকালে ফজরের টাইমে
আরও কম, 3-4 জন, সর্বোচ্চ 5-6 জন। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, জুমার নামাজ পড়া ফরজ না ওয়াজিব? ফিকহের প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে আল জুমাআতু ওয়াজিবাতুন। ওলামা ইকরাম আছে জিজ্ঞেস করেন আল জুমাআতু, জুমার নামাজ পড়া ওয়াজিব। কেন ওয়াজিব? তার কারণও ফুকাহায়ে কেরাম লিখছেন। কেন? কেউ যদি জুমা পড়তে না পারে, কোনো কারণে অসুস্থ, ঘুমায় গেছে, সফরে আছে, বিকল্প ব্যবস্থা আছে না নাই? কি পড়বে? জোহর পড়বে। মাশাআল্লাহ, কি পড়বে? জোহর পড়বে। কিন্তু কেউ আজকে এশা পড়ে নাই, বিকল্প কি? এশাই পড়তে হবে। বিকল্প না, না, এশাই পড়তে হবে যতক্ষণ টাইম আছে। এখন আগামীকালকে, গতকালকে কেউ আজকের ফজর পড়ে নাই, এটার কি কোনো বিকল্প সলিউশন আছে? না, তাকে ফজরটাই পড়ার দরকার ছিল, এটা তার জন্য ফরজে আইন ছিল। কিন্তু যেই জুমাটা তার জন্য ওয়াজিব, আমি নিষেধ করছি না জুমার নামাজ পড়েন না, গুরুত্ব বুঝাইতেছি। জুমার নামাজের বিকল্প আছে, তারপরে জুমাতে আমরা হুমরি খেয়ে পড়ি, অথচ আসরে আমাদেরকে তালাশ করে পাওয়া যায় না। মসজিদে ইমাম সব চিন্তা করতেছে, আজকে যেহেতু মুসল্লি বেশি, নামাজের গুরুত্ব ফাজাইল নিয়ে বয়ান করব, বয়ান করছে, কিন্তু আসরে মুসল্লি নাই। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ দেখার পরেই ইমাম সব চিন্তা করতেছে, এইভাবে কাজ হবে না। আমার বয়ান যেহেতু আমার মুসল্লিরা শোনে কিন্তু ভিতরে নেয় না, কৌশল চেঞ্জ করতে হবে। ইমাম ওলামা আপনাদের দোস্ত না দুশ্মন? গত 16টা বছর আমাদেরকে দুশ্মন বানানোর চেষ্টা করা হয়েছে। কথা বলেন, গত 16টা বছর আমাদেরকে পাবলিকের সামনে শত্রু বানানোর চেষ্টা করা হয়েছে, জঙ্গির নাটক মঞ্চায়ন করার চেষ্টা করা হয়েছে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেটে? কিন্তু পারছে? যারা চেষ্টা করছে তারা পলাইছে, আমরা ঠিকই আছি, থাকবো ইনশাআল্লাহ। কারণ কোরআন আর আহলে কোরআনকে কেউ কখনোই ধ্বংস আর তাদেরকে সমূলে উৎপাত করা কখনোই সম্ভব না। ইমাম সব চিন্তা করতেছে, আমাদের এলাকায় যারা সমাজের বিচার আচার করে তাদেরকে বলা হয় মাতাব্বর। আপনাদের এই এলাকায় কি বলে? মাতাব্বর। বুঝেন তো মাতাব্বর? এলাকার সমাজের বিচার আচার করে। মাতাব্বরের 2 ছেলে, বড়টা বাবার সাথে সামাজিক কাজ করে, আর ছোটজন পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিয়ে ফ্রিতে ঘোরাফেরা করতেছে। ইমাম সাহেব তার সাথে খাতির লাগাইছে। উদ্দেশ্য, মাতাব্বর যেহেতু এলাকার সর্দার, এলাকার কথা মুরব্বী, ওনার কথা মানুষ মানতে পারে, ওনাকে দিয়ে যদি মানুষগুলাকে নামাজের দাওয়াত দেওয়া হয় তাহলে মানুষ নামাজে আসবে। তার চিন্তা ভালো না খারাপ? এলাকার মাতাব্বরের ছোট ছেলের সাথে দোস্ত লাগানোর পরে ওরে প্রত্যেক নামাজের আগে ফোন দেয়, দোস্ত নামাজে আসেন। তো দোস্ত ফোন দিলে যাইতে হয়, গেলেই রুমে নিয়ে 1 কাপ চা, একটা বিস্কুট খাওয়ায় হেকমতে। 1 মাস 2 মাস তার পিছনে মেহনত করার পরে দেখে এখন আর ফোন দেওয়া লাগে না, নিজে নিজে নামাজে চলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এবার 1 মাস পরে ইমাম সাহেব তার দোস্ত ওই মাতাব্বরের ছোট ছেলেকে বলতেছে, ভাই একটা অনুরোধ করি। কই করেন? এত নাস্তা আপনি আমারে খাওয়ান, এত মহব্বত করেন, আর কাউরে করেন না, একটা অনুরোধ করবেন। কি ব্যাপার? টাকা পয়সা লাগবে? কয় না, টাকা পয়সা লাগবে না। হুজুর কোনো সমস্যা? কাউকে পিটাইতে হবে? কয় না, না পিটাইতে হবে না। কি? আপনি তো চিল্লা দিয়ে আসেন। কি দিয়ে আসেন? মহতারাম ভাই, খারাপ লাগতেছে? যারা বাইরে দাঁড়ায় ভিতরে আসলে ভালো হয় না? অল্প সময় একটু আসেন, মহাব্বতের সাথে বলতেছে, আসেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার আর মোলাকাত নাও হতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? বলতেছেন, ভাই একটা চিল্লা দিয়ে আসেন। মাতাব্বরের ছেলে বলতেছে, হুজুর চিল্লা কারে কয়? জিন্দিগিতে যে চিল্লার কথা শুনে নাই। বলতেছে, চিল্লা হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে 40 দিন মসজিদে থাকা, মানুষকে দাওয়াত দেওয়া নিজের প্রয়োজনে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি আপনাকে ভালোবাসি, দোস্ত হয়েছে আপনার সাথে, এর জন্য মসজিদে আসি, কিন্তু 40 দিন মসজিদে গিয়া এই সামান নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না। ইমাম সাহেব তো নাসর বান্দা, আল্লাহ আমার এতদিনকের বিস্কুট আর চা কি বিবলে যাবে? কথা বুঝতেছেন? এতদিনকার আমার এই টাকা খরচ কি? ইমাম সাহেবের টাকা কত হালাল না? কথা বলেন ঠিক না ঠিক? বেচারার বেতনই আর কত। আল্লাহ তুমি তারে তোমার দিকে গোড়ায় দাও। তো একদিন আসার পরে বলতেছে, ভাই পিঠে হাত দিয়ে বলতেছে, একটা চিল্লা দেন না, ফায়দা হবে। কাউকে আদর করে কোনো কথা বললে, আবেগের সাথে কথা বললে সেটা মানে কি মানে না? হুজুর আপনি কি চিল্লা গেলে খুশি? কয় আমি খুশি, আল্লাহও খুশি। ওরে বাড়ির থেকে পারমিশন নিয়ে সব সামান তৈরি করে কাকরাইল পাঠাই দিচ্ছে। চিল্লে পাঠাই দিয়ে ইমাম সাহেব প্রত্যেক নামাজের পরে দোয়া করে, আল্লাহ আমার কাজ হলো তাকে সামান দিয়া কাকরাইল পর্যন্ত পৌঁছায় দেওয়া, চিল্লা পূরণ করে হেদায়েত দেয়া বাড়িতে আনার মালিক তুমি। কথা বলেন। আমাদের কাজ হলো আপনাদের সামনে কথাগুলা পেশ করা। এই কথাগুলা যদি ভিতরে নেন, হেদায়েত দিবেন কে? চিৎকার করে বলেন, হেদায়েত দিবেন কে? তো ইমাম সব দোয়া করতেছে।
তো ইমাম সাহেব যখন অন্তর থেকে দোয়া করে, এ দোয়াতে আরশে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। বেচারা চিল্লার মধ্যে গিয়া দেখে 5 ওয়াক্ত নামাজ জামাতে বা কায়দা তাকবীর তাহরিমার সাথে, একবারে তাকবীর উলার সাথে পড়া হয় এবং প্রত্যেক নামাজের পরে আমল গাছতে হয়। এরপরে মাঝে মাঝে কোরআনের মস্ক হয়, বিভিন্ন জিনিস চলতেছে। ও মনে মনে ভাবতেছে এতদিন আমি কি জীবন যাপন করলাম, ওইটা তো সব বেজাই গেছে, নতুন জীবন শুরু হয়েছে আমার। এক চিল্লা দিয়া তার মনে শান্তি নাই, নিয়ত করতেছে একটা দিলে হবে না, পর পর 3 চিল্লা দিয়ে বাড়ির দিকে রওনা দিছে। মুরব্বীরা বলে দিছে প্রথমে কিন্তু বাড়ি যাবা না, এলাকার মহল্লার মসজিদে 2 রাত শুকরিয়া তার নামাজ আদায় করবে আর দোয়া করবে। সে মসজিদে এসে ইমাম সাহেবের সাথে মুলাকাত করছে। বেচারা তো ইমাম সাহেব তারে জড়ায় ধরে বড় খুশি। ইমাম সাহেব বলতেছে 2 রাকাত নামাজ পড়েন। কয় হুজুর আমি জানি। 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে দোয়া করতেছে। দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আমার বাড়ির মানুষগুলা সব সাপ্তাহিক মুসল্লি। সব কিসের মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি। ও মালিক, আমি যদি আমার বাবাকে এখন নামাজের কথা বলি তাহলে আমার বাবা আমারে দৌড়ানি দিবে। বড় ভাইটাকে আমার দলে প্রথমে আনো, তারপরে 2 ভাই মিলে মেহনত করে পুরা পরিবার সমাজকে নামাজি বানায় ফেলব। দোয়া করে বাড়ির দিকে কলিং বেলে চাপ দিছে ধনী মানুষ। গেট খোলার জন্য আল্লাহর কি ইচ্ছা, তার বড় ভাইটা আসছে। গেট খোলার পরে তাকায় বলতেছে, এই তুমি কে? মুচকি হাসি দিয়ে বলতেছে, ভাই আমাকে চেনো না, আমি তোমার ছোট ভাই, চিল্লা থেকে আসছি। মোলাকাত কতদিন পরে? 120 দিন পরে। কতদিন? 3 চিল্লা মানে 120 দিন পরে মোলাকাত। ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখে, আয় হ্যাঁ, চেহারাতে সুন্দর দাড়ি, মাথায় সাদা পাগড়ি বাঁধা, পরনে জুব্বা, সুন্নতি লেবাস। ভাইয়ের এই দৃশ্য দেখে বলতেছে, কিরে তোর তো লক্ষণ ভালো না, তোর তো আফগানিস্তানের তালেবান আর বাংলা ভাইয়ের মতো লাগতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটাই আপনাদের সামনে বলি, আমাদেরকে বাংলা ভাই সাজানো, বাংলা ভাই বানানোর নাটক করা হয়েছে, আমাদেরকে শায়েখ আব্দুর রহমান বানানোর নাটক করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় জঙ্গি আর প্রথম আলোর মাধ্যমে আমাদেরকে অনেকভাবে আমাদের উপর তহমত লাগানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আসমানের মালিক আমাদের পক্ষে ছিলেন, তারা আমাদের কিচ্ছু করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? ছোট ভাই বলতেছে, ভাই আমারে তালেবান বলেন আর যাই বলেন, আমি তো এটা রাখছি আমার রসুলের লেবাস। আমি যখন কবরে যাব একলা যাব, কেউ আমার সাথে যাবে না। কয় সব ঠিক আছে, এই বয়সে দাড়ি রাখলি কেন? আমার এলাকার, এই এলাকার যুবক যারা আছেন, অল্প বয়সে যদি দাড়ি রাখে, আশেপাশের বন্ধু, সাথের বন্ধুটা আপনাকে মস্করা করে, করে কি করে না? দাড়ি রাখার পরে যদি কোনো বন্ধু আপনার মস্করা করে, বলতে হবে সেটা আপনার বন্ধু না, শয়তানের দোসর। ছোট যুবক বলতেছে, ভাই আমি এই জন্য দাড়ি রাখছি, আমি মরে গেলে কিচ্ছু যাবে না, কিন্তু দাড়িটা আমার সাথে থাকবে। কথা বলেন না কেন? আমার কোমর থেকে সুতাটা পর্যন্ত কেটে রেখে দিবে, কিন্তু দাড়িটা আমার সাথে থাকবে। কই এত ওয়াজ করবি না? ওয়াজ আমিও জানি। তো এত কিছু করলি কেন? আমি কবরে যাব একা, যেটা বলা, আমি কবরে কিভাবে যাব? একা, কেউ যাবে না আমার সাথে। তোর কথা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? এলাকার মানুষের বিপদ আপদে আমরা যেভাবে পাশে দাঁড়াই, আমি মরে গেলে আমার বিশ্বাস এলাকার সবাই আমার সাথে কবরে যাবে। বড় ভাই কথা বলার পরে ছোট্টজন বলে, অসম্ভব, কেউ যাবে না। এলাকার মানুষ যদি নাও যায়, তাহলে আমার মা বাবা আমাকে ভুলতে পারবে না, তারা আমার সাথে কবরে যাবে। তারাও যাবে না। আমার মা বাবা যদি নাও যায়, আমার বিবি আমার সাথে কবরে যাবে। সে আগে আরো দৌড় দিবে। প্রমাণ কি? প্রমাণ দেখতে চাও? তাহলে শর্ত হলো, যদি তোমাকে প্রমাণ দেখাতে পারি, তাহলে আমার সাথে ওয়াদা করো, তুমি দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে, ওলামা ইকরামের সোহবতের মাধ্যমে তুমি দ্বীনের উপর চলবে। এই কথার ওয়াদা করো, প্রমাণ দেখাবো। আগে দেখা, তারপরে চিন্তা করি। আগের যুগে গ্রাম অঞ্চলে মূল বাড়ির বাহিরে কাচারি ঘর বা বাংলা ঘর ছিল, মনে আছে মুরব্বীরা? মূল বাড়ির বাহিরে কাচারি ঘর ছিল, যাতে কোনো মুসাফির আসে সেখানে আরাম করতে পারে। এখন ঢাকার মানুষ চিন্তা করে, মেহমান আসছে, সারাদিন কি খাবেন খান, রাত্রে হলে বিদায়। কারণ ছোট্ট একটা কবুতরের টঙ্গের মধ্যে থাকে, নাদেরই কষ্ট হয়, মেহমানকে রাখবে কি করে। আর আগের যুগের মানুষের বাড়ি ছিল বিশাল, মূল বাড়ির বাহিরে একটা ঘর বানানো ছিল, কাচারি ঘর। কয় কাচারি ঘরের চৌকির উপরে তুমি শুয়ে পড়াও, বাকিটা তোমাকে আমি দেখাই। ভাইরে মুর্দা লাশের মতো শোয়া রুমালটা খুলে ভাইয়ের মাথার উপরে দিয়ে চিৎকার মারছে, এ কে কোথায় আসো, আমার ভাই তো মারা গেছে। চিৎকারের আওয়াজ শোনার বণিক এলাকার যারা ছিল সবাই চলে আসছে। হায় হায়, মাথার বড় বড় সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
সুন্দর যুবক ছিল, হঠাৎ করে দুনিয়া থেকে মারা গেল। ব্যাপারটাকে সবাই কান্না করে, মা বাবা কান্না করে, মা এক একবার মূর্ছা যায়, আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন তুমি কেন আমার সন্তানকে নিয়ে গেলে, আমাকে কেন নিলে না? বাবা কান্না করে, মালিক যদি দুনিয়া থেকে নিতে হয় তাহলে আমাকে কেন নিলে না, আমার সন্তানটা কেন নিয়ে গেলা? বিবি কান্দে, মালিক আমার স্বামীকে এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে গেলা, আমাকে বিধবা বানালা, আল্লাহ আমাকে নিয়ে এলা কেন? সবাই কান্না করে। এবার যুবকটা শুয়ে শুয়ে চিন্তা করে, হায় রে, এলাকার মানুষ আমাকে কত ভালোবাসে, মোহাব্বত করে। কিছুক্ষণ পরে ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে, এলাকার মানুষ আপনারা কি সবাই চান আমার মুর্দা ভাইটা আবার নতুন করে জীবন পাক, জিন্দা হোক? মা বাবাকে লক্ষ্য করে বলে, আপনারা কি চান আপনাদের সন্তান আবার দুনিয়াতে ফিরে আসুক? সবাই চমকে বলে, দুনিয়াতে ফেরত আসার কোনো লক্ষণ, কোনো সৌরাত, কোনো মাধ্যম আছে কিনা? ছেলেটা বলে, আমি দাওয়াত ও তাবলীগ থেকে এমন একটা দোয়া শিখে আসছি, দোয়াটা পরে যদি ফু দেই আমার মুর্দা ভাইটা জিন্দা হবে, তোমরা সবাই সাক্ষী হবে। সবাই বলে, তাড়াতাড়ি দোয়াটা পরে ফু দাও। ছোট্ট ভাইটা বলে, দোয়াটা পরে এখনই ফু দেওয়া যাবে না, আমার দোয়ার একটা রিঅ্যাকশন আছে। দোয়ার কি আছে? কথা বলেন, কি আছে? দোয়ার একটা রিঅ্যাকশন আছে। সবাই বলে, তোমার দোয়ার আবার রিঅ্যাকশন কি? তাড়াতাড়ি দোয়া বড়। মুহতারাম দোস্ত যুবক, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার দোয়ার রিঅ্যাকশন হলো, আমি যদি দোয়াটা পড়ে একটা সুস্থ সবল মানুষের গায়ের উপরে ফু দেই, সে মারা যাবে, পরিবর্তে আমার মুর্দা ভাইটা জিন্দা হবে। এবার তোমরা সবাই মিলে ডিসাইড করো, সিদ্ধান্ত নাও, আমি কার দেহের উপরে দোয়া পড়ে ফু দিব, সে মারা যাবে, পরিবর্তে আমার ভাইটা জিন্দা হবে। সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নাও। এলাকার মুসলমান বলে, পরামর্শ করার দরকার নাই, সাবধান, ফু দিবি না, আগে আমরা যাই তারপরে ফু দেই। এবার কেউ দরজা দিয়া, কেউ জানালা দিয়া। পোলাপান কয়, এত সময় নাই, বেড়াটারা ভেঙেই পালাইছে। কারণ কেউ কারোর জন্য জীবন দিতে, আরো বলেন, কেউ কারোর জন্য জীবন দিতে রাজি। মুহূর্তের মধ্যে ঘর পরিষ্কার, বাকি আছে 3 জন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এলাকার মুসলমান ভাইরা রে আমার, ও এলাকার নওজোয়ান যুবক, আল্লাহর বান্দা তার বাবার দিকে লক্ষ্য করে বলে, বাবা দুনিয়াতে অনেক হায়াত আপনি পেয়েছেন, অনেক লম্বা সময় আল্লাহ আপনাকে দিয়েছেন। একটু আগে আল্লাহর কাছে কান্না করেছিলেন, মালিক যদি আমার সন্তানকে না নিয়ে আমাকে নিয়ে যেতে কতই না ভালো হতো। এবার আমি আপনার দেহের উপরে দোয়াটা পরে ফু দিব, আপনি মারা যাবেন, পরিবর্তে আপনার কলিজার টুকরা সন্তান জিন্দা হবে। বাবা ডাক দিয়ে বলে, এখন দেওয়ার দরকার নেই, একটু চিন্তা ভাবনা করি, একটু ভাবি, একটু চিন্তা করি। বাবা 1 মিনিট ভাবার পরে বলে, না না, তোদেরকে লালন পালন করার জন্য অনেক অর্থ, অনেক সময় আমার ব্যয় হয়েছে। আমি এলাকার মধ্যে মাতাব্বর মানুষ, এলাকার সবার বিপদ আপদে আমি পাশে দাঁড়াই, মাতাব্বরি করি, বিচারাচার করি। এখন দুনিয়ার আলো বাতাস নাজ নিয়ামত বুক করা শেষ হয় নাই, আমি আরো দুনিয়াতে বাঁচতে চাই। আমি ঘর থেকে বের হই, তারপরে ফু দে। বাবা চলে গেছে, বাকি আছে কয়জন? মুহতারাম দোস্ত আহবাব, ছেলেটা মাকে ডাক দিয়ে বলে, মা দুনিয়াতে মা সন্তানকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? একটু আগে আপনি কান্না করে করে আল্লাহর কাছে কত অভিযোগ পেশ করলেন, মালিক আমাকে কেন নিয়ে গেলেন না? এবার আপনি মৃত্যুবরণ করার জন্য তৈয়ার হন, আমি আপনার দেহের উপরে দোয়াটা পড়ে ফু দিব, মারা যাবেন, পরিবর্তে আপনার সন্তান জিন্দা হবে। মা ডাক দিয়ে বলে, বাবা রে, এখন ফু দেওয়ার দরকার নাই, যেখানে তোর আব্বা তার সন্তানের জন্য জীবন দিতে রাজি নয়, সেখানে আমি কেন দিব? আমিও তার সাথে দুনিয়াতে আরো থাকতে চাই, আমি বের হই, তারপরে তুই ফু দে। বাকি আছে কয়জন? ছেলেটা এবার ডাক দিয়ে বলে, আপনি আপনার স্বামীর জন্য জীবন দিবেন। মেয়ে বলে, বোকা, আমি কেন জীবন দিব? আমি তো আরেকজনের কন্যা। কথা বলেন না কেন? কই মরে গেছে, আমার ইজ্জত শেষ হয়ে গেলে আমার আরেকটা সংসার হবে। কথা বলেন ঠিক না বেটি? ও এলাকার দুস্থ, এতক্ষণ দিয়ে ছেলেটা শুয়ে শুয়ে সবার বক্তব্য শুনতেছে, আবার আর নিজের কান্না থামাতে পারে না। সে কি মারা গেছে না জিন্দা? এলাকার যুবক ভাইরা রে আমার, আল্লাহর সেই বান্দা চোখ দিয়া পানি পড়ে কান্না করে, কান্না, হায় হায়, কার জন্য আমি আমার জীবনটা দিলাম, কাকে আমি আপন ভাবলাম। কেউ তো আমার জন্য কবরে যেতে রাজি না, আমার জন্য কেউ জীবন দেয় না। আমার বিবিরে আমি কত দামি দামি উপহার দিলাম, গহনা দিলাম, আমার বিবি বলে আমি নাকি মরে গেছি, বিপদ দূর হয়ে গেছে, তার আরেকটা সংসার হবে, আমার জন্য কেন জীবন দিবে? আসলেই তো বাস্তব।
মেয়েটা বলে আমি তার জন্য জীবন দিয়া যদি তার জীবিত করে দেয় তাহলে আমার কি ফায়দা হবে, তার আরেকটা সংসার হবে, আরেকজন বিবি নিয়ে ঘুরবে, আমি কবরে যাব। ও মুসলমান ভাই, আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়ে গেছে, বোকা আমি কেন তার জন্য জীবন দিব? তার এলাকাবাসী দেয় নাই, তার মা বাবা দেয় নাই, আত্মীয় স্বজন সবাই পলায়ন করেছে। মা বাবার ঘরের দিকে তাকায় বলে সবাই চলে যাওয়ার পরে ফু কিন্তু দিলাম, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, ছিদ্রগুলা বন্ধ করো। আমার ফুয়ের অ্যাকশন যদি ছিদ্র দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে যার গায়ে লাগে সেই মারা যাবে। এবার ঘরের কাঁথা কম্বল বালি যা ছিল সব ছিঁড়ে ছিঁড়ে ভেন্টিলেটরের ছিদ্র বন্ধ করে, কারণ কেউ কবরে যেতে রাজি, আরেকজনের জন্য জীবন দিতে রাজি। মুসলমান যুবক ভাইরে আমার, সামনের সামান্য কয়েকটা কথা বোঝানোর জন্য এতগুলা কথা আমি আপনাদের সামনে পেশ করলাম। এবার যুবকটা নিজের ভাইয়ের চেহারার উপর থেকে সাদা রুমালটা সরায় দেখে ভাই কান্না করে, কান্না ডাক দিয়া বলে ভাইজান, প্রমাণ করে দেখায় দিলাম দুনিয়ার কোনো মানুষ তোমার সাথে কবরে যাবে না, দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য জীবন দিতে রাজি নয়, দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য জীবন দিবে না, এটাই বাস্তবতা। তোমার বিবি তোমার জন্য জীবন দিবে না, তোমার মা বাবা তোমার জন্য জীবন দিবে না, আত্মীয় স্বজন দিবে না, এখনো কি আল্লাহ কি বন্ধু বানাবে না? যেখানে মানুষ মানুষের জন্য জীবন দেয় না, মালিক কিন্তু বান্দাকে বলে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিন তুমি আমার বন্ধু হয়ে যাবা তুমি যদি আমার উপর ঈমান আনয়ন করো। আমি আল্লাহ মুমিনের বন্ধু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বড় ভাইটাকে ডাক দিয়ে বলে, ভাইজান এখনো কি সময় আসে নাই আল্লাহকে বন্ধু বানানোর? এখনো কি সময় আসে নাই আল্লাহর গোলামি করার? আমি প্রমাণ করা দেখাই দিলাম দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য কবরে যাবে না, দুনিয়ার কোনো মানুষ আসলে আপন হতে পারে না। এবার ছোট্ট ভাইটাকে জড়াই ধরে কান্না করে বলে, ভাই আর প্রমাণ দেওয়া লাগবে না, প্রমাণ দিতে হবে না। যে পথের প্রতীক হয়ে তুমি তোমার নিজের জীবনকে রঙিন করেছ, পয়গম্বরের সুন্নাহর আলোকে আলোকিত করেছ, আল্লাহর গোলামি করার জন্য আমাকে সে পথের প্রতীক বানাও। দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানাবো না, আমি আমার আল্লাহকে বন্ধু বানাতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য কবরে আমি একা যাব না, সবাইকে নিয়ে যাব। আমার কবরে আমি একলা যাব। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কয় কথা বললাম ভুলে গেছেন? 5টা কথা হবে। কয়টা? এক নম্বর কথা সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের দিন শয়তানের ধোঁকা থেকে আমি আমার ঈমানকে হেফাজত করতে চাই। পয়গম্বর বললেন, 1 নম্বর কর্মসূচি হলো as-salatu liwaqtiha ma'a takbiratil ula, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরের সাথে আদায় করার চেষ্টা করা। এলে 1 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি দৈনিক কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? হুজুর শুধু কালকে জুমার দিন। কথা বলেন, এটা সপ্তাহে 7 দিন। কথা বলেন না কেন? বারবার বলেন। দৈনিক কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয়? সপ্তাহে কয় দিন? 7 দিন। মাসে কয় দিন? তাইলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সপ্তাহে 7 দিন মসজিদে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। খুব বেশি সহজ না কঠিন? যারা আমল করার নিয়ত করে তাদের জন্য সহজ, যারা করে না তাদের জন্য বড় কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বর পয়গম্বর বললেন মেসওয়াক করা। আমি খুব দ্রুত কথা বলতেছি, সময় কম। 2 নম্বর কি বললেন? মেসওয়াক। আরো জোরে বলেন কি? তাহলে 1 নম্বর কর্মসূচির নাম হলো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। হয় নাই ইনশাআল্লাহ বলেন। আগামীকাল কি ফজর নামাজ পড়বেন? কে কে দেখি? ভয় পেতেছেন? 2 হাত। হাত 2টা কে দিছে?
আরো উপরে তোলেন আল্লাহ, আরো জোরে রাখবেন আল্লাহ। আমাদেরকে আগামীকাল ফজর থেকে নামাজি বানিয়ে দাও। আরো জোরে বলে আমিন। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। মেসওয়াক সহজ না কঠিন? নবীজির সর্বশেষ আমল। ওলামা ইকরাম বলেন মেসওয়াকের অনেকগুলো ফাজাইল আছে, তার মধ্যে অন্যতম ফজিলত হলো কেউ যদি নিয়মিত মেসওয়াক করে তার ইন্তেকালের দিন আল্লাহ তাআলা তার জবান দিয়া কালিমায়ে শাহাদাত অটবির গড়ে দিবেন। কয়টা কাজ, কর্মসূচি কয়টা, পুরস্কার কয়টা? 3টা। আরো জোরে বলেন কয়টা? সাহাবে আপনারা যেমন শোনার জন্য বসে আছেন, সাহাবীরা বলেন রাসূলুল্লাহ পুরস্কারের কথাগুলো বলেন, কঠিন কাজও সহজ হয়ে যায়। কথা বলেন না কেন? এখন রাস্তায় যে জ্যাম দেখে আসছি, যদি মনে করেন এখান থেকে সাভার কত কিলো ধরলাম ভালো করে উদাহরণ, এখন যদি বলা হয় যে আগামী 20 মিনিটের মধ্যে কেউ যদি যে কোনোভাবে সাভার বসতে পারে তার হাতে 1 লাখ টাকার চেক উঠবে, এই এলাকার মানুষ যদি যায়, তাহলে আমরা এত বোকা না হুজুর, এত কাজকর্ম ফেলে যাবো কেন? আমরা কেউ যাব না, ঘরে কেউ থাকবো না? কথা বলেন না, কথা বুঝাইতে পারি না আমি। কারণ এই 20 মিনিটের দৌড় বলেন আর হাঁটা বলেন, কষ্ট মনে হবে না, হাতে কি আসবে? পুরস্কার আসবে। আরো কি বলেন? পুরস্কার আসবে। এই জন্য কষ্টটা কষ্ট মনে হবে না। এই জন্য সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ পুরস্কারের কথা বলেন, তখন আর কষ্টটা কষ্ট মনে। পয়গম্বর বললেন 1 নম্বর পুরস্কার হলো কেউ যদি 2টা আমলের উপরে দাওয়ামি হয়, ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলা তার ইন্তেকালের দিন তার জান কবজ করার জন্য আসমান থেকে গজবের নয় রহমতের ফেরেশতা পাঠাবেন জান্নাতের পয়গাম দিয়ে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা ছোট না অনেক বড়? আমার মনে হয় 1 কোটি টাকা দিলে কিনা যাবে। মার্কেটে বিক্রি হয়, বাইপাইলে বিক্রি হয়। কথা বলেন, আমেরিকাতে বিক্রি হয় এটা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। সরকার দু আলম বললেন 1 নম্বর পুরস্কার হলো তুমি যদি নামাজের উপর ইস্তেকামত থাকতে পারো, দাওয়ামি আমল করতে পারো, মিসওয়াক আমল করতে পারো, তাহলে তোমার ইন্তেকালের দিন আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতের পয়গাম দিয়ে রহমতের ফেরেশতা পাঠাবেন। মৃত্যুর পরে না আগে? ইন্তেকালের পরে না আগে? আগে আগে আগে। 2 নম্বর সরকারে দু আলম বলেন, আমি খুব দ্রুত 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সরকারে দু আলম বলেন 2 নম্বর ওই ফেরেশতা আগমন করে দেখবে শয়তান বসা। মনে আছে শয়তানের কথা? শয়তান বসা শিওরে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। ওই শয়তানকে বলবে মালউন ইবলিস, আল্লাহরই বান্দা নেককার, আল্লাহরই বান্দি নেককার, তাকে ধোঁকা দিতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পয়গাম নিয়ে তার কাছে আসছি, দূর হও। বিশ্বনবী বলেন ধমক দিয়ে শয়তানকে তাড়াইয়া শয়তানের ধোঁকা থেকে তার ঈমানকে বাঁচায় দিবে। 3 নম্বর ফেরেশতা বলবে একটু পরে আমি তোমার জান কবজ করব, একটু পরে তোমার জান কবজ হয়ে যাবে। আল্লাহ আমাকে সেই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন, অতএব তুমি আমার সাথে পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী বলেন আগে কালিমায়ে শাহাদাত পাঠ করাবে, তারপরে ঈমানি হালতে সে বান্দা বান্দির জান কবজ করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মৃত্যুর দিনের যে বিভীষিকাময় আমাদের সামনে আসছে, যেটার মাধ্যমে আমরা আলমে বরজখে প্রবেশ করব, ঈমান নিয়ে যাব না ঈমান ছাড়া যাব, সেটা নির্ভর করবে আমার আপনার আমল আল্লাহর দয়ার উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের উপরে পাবন্দ হওয়ার, মিসওয়াকের আমল করার তৌফিক দান করুন। যা বলছি বলনেওয়ালা সুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের ইলমের মধ্যে আরো বরকত দান করুক। হযরতের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমরা ওনাকে যথাযথ সময় দিতে পারি নাই।